নওগাঁর বরেন্দ্র এলাকায় নদী ও বিল শুকিয়ে যাওয়ায় সেচ নির্ভর বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। এবার অন্তত ১.৫ মাস আগেই এ জনপদের নদী ও বিল জলাশয়ে দেখা দিয়েছে পানি শূন্যতা। জলবায়ুর বিরূপ প্রভাব আর অপরিকল্পিত সেচ ব্যবস্থায় সমস্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা জানান, জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ৭টি নদী, এছাড়া রয়েছে ১২৩ বিল জলাশয়। এখান থেকেই প্রায় ৫,৫০০ সেচ যন্ত্রের মাধ্যমে অন্তত ৫৫,০০০ হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়। হাজারো মানুষের জীবিকার উৎস এসব নদী বিগত বছরগুলোতে চৈত্র বৈশাখ মাসে শুকিয়ে গেলেও এবার অন্তত ২ মাস আগেই এসব নদীর পানি ঠেকেছে তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, নেমে যাওয়া পানির স্তর ঠেকাতে প্রাকৃতিক পানির ব্যবহার বাড়াতে দরকার টেকসই পরিকল্পনা। জলবায়ুর বিরূপ প্রভাবে এ অঞ্চলে প্রতি বছর ২.৫ থেকে ৩ ফুট পানির স্তর নিচে নেমে যায়। এদিকে বরেন্দ্র এলাকায় আগাম পানি সমস্যা নিয়ে গত ৫ ফেব্রুয়ারি পানি ব্যবস্থাপনা সম্পদ মন্ত্রণালয় জেলায় একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে নানা পরামর্শ উঠে আসে। পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজাল মকসুদ তিনি বলেন, আমরা এই অঞ্চলের পানি ব্যবস্থা নিয়ে নানা পরিকল্পনা প্রণয়ন করেছি। আগামীতে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। চলতি মৌসুমে নওগাঁয় ১,৯০,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। নদী ও বিলের পানি ব্যবহারে স্থাপন করা হয়েছে ১৯৬টি এলএলপি পাম্প। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, এবার জেলার আওতায় নদীর পানি অনেক কম। তাছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় সামনে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সমস্যা প্রকট হবে। পানির অভাবে শীতকাল পার হতে না হতেই বরেন্দ্র অঞ্চলের খাল, বিল, পুকুর ও নদীনালা গ্রীষ্মের মতো চৌচির হয়ে গেছে। অথচ গ্রীষ্ম আসতে বাকি আরও প্রায় ২.৫ মাস। পুকুরের পানি শুকিয়ে যেতে শুরু করায় মাছ চাষিরা পড়েছেন বেকায়দায়। ভূগর্ভস্থ পানি তুলে তারা আবার পুকুর ভরছেন। খালবিল আর ছোট ছোট নদ-নদী শুকিয়ে কাঠ হয়ে পড়ে আছে। গোদাগাড়ী উপজেলায় কাকুনহাট এলাকায় পুরনো দীর্ঘ একটি খাল নতুন করে সংস্কার করা হয়েছে। মাটি তুলে রাখা হয়েছে দুপাশে, কিন্তু খালে এখনো পানি নেই। এদিকে গবেষকরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে সেচের জন্য যে পরিমাণ পানি তোলা হয় তা বৃষ্টির মাধ্যমে পূর্ণ হচ্ছে না, ফলে পানির স্তর ক্রমাগত নামছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সারওয়ার জাহান বলেন, অনাবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড খরার ভূগর্ভস্থ পানির স্তর নামছে। এভাবে চলতে থাকলে আগামী ২৫ থেকে ৪০ বছরের মধ্যে এই অঞ্চলে মাটির নিচে আর কোনো পানি পাওয়া যাবে না।